বাংলাদেশ ক্রিকেটে বিসিবিতে অনেক কিছু হচ্ছে, অনেক আসলে পুরো দেশে অনেক কিছু হচ্ছে, সেটার প্রভাব আসলে ক্রিকেট সেক্টরেও পড়েছে এবং সেই প্রভাবে আসলে অনেক গরম রয়েছে বিসিবি। গরম বলতে আসলে কি হচ্ছে, স্লোগান হচ্ছে, শোডাউন হচ্ছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আইসিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে কোনো কিছু আপনি মেশাতে পারবেন না। শ্রীলঙ্কাতে যখন রাজনৈতিক পটভূমির পরিবর্তন হয়েছে তখন শ্রীলঙ্কান ক্রিকেটকে আইসিসি কিন্তু নিষিদ্ধ করেছিল। এর কারণ হচ্ছে আপনি চাইলেই রাজনৈতিক বিষয়গুলো, হ্যাঁ আমরা সবাই জানি যে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ডিরেক্টর যারা তাদের অনেকেরই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছেন, এবং দিন দুয়েক আগে যখন বিসিবির মিটিং হয়েছে সেখানে 7 জন পরিচালক ছাড়া বাকিরা অনুপস্থিত ছিলেন, অনেকে হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আইসিসির কাছে যখন এই তথ্যটা চলে যাচ্ছে তখন কিন্তু বাংলাদেশ ঘাড়ে নিষেধাজ্ঞা চলে আসতে পারে। এখন নতুন যিনি উপদেষ্টা হয়েছেন তিনি বলেছেন যে যে ধরনের স্ট্রাকচার আছে সেটার মাধ্যমে সেটা ঠিক রেখে একটা অন্তর্বর্তীকালীন কিছু করা যায় কিনা। দেশটাই তো এখন অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে, তো বিসিবিতেও ওই ধরনের কিছু করাটা আসলে খুব বেশি জরুরি। এবং সোহান কথা বলেছেন, আমরা দেখেছি অনেক কিছু নিয়ে তিনি মুখ খুলেছেন, কি কি ধরনের সমস্যা হচ্ছে বিসিবিতে, কি অন্যায় হয়েছে, কি হতে পারে, ওই জায়গায় কি ধরনের পরিবর্তন আসা দরকার, সেই সব কিছু নিয়ে কিন্তু আসলে তিনি কথা বলেছেন। আমরা যদি আসলে একটু দেখেই নিই যে আসলে সোহান গতকালই আসলে বিসিবিতে কথা বলেছিলেন মিরপুরে, তিনি আসলে ঠিক কি কি বিষয়ে স্পষ্ট করতে চেয়েছেন একটু সোহানের মুখ থেকে যদি একটু শুনে আসি। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি, কন্ট্রাক্টে আছি। আপনি যদি ফার্স্ট ডিভিশন শুরু করেন, আপনি যদি সেকেন্ড ডিভিশন শুরু করেন, আপনি থার্ড ডিভিশন শুরু করেন, এগুলোর অবস্থা কি? ফার্স্ট ক্লাস আমরা যখন খেলেছি বিসিবির থেকে একটা বরাদ্দ থাকে মনে হয় ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য, তো 3 লাখ টাকা জার্সি বানানোর বা কোনো কিছু, এটা আমি নিজের চোখে দেখেছি। যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম, আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড 80,000 কিছু দিয়ে 30 জন প্লেয়ারের জন্য, যেটা পড়ার মতো না। পরে হচ্ছে আমরা প্লেয়াররা নিজেরা টাকা দিয়ে জার্সি বানাইছি, যে জার্সিগুলো আসলে বাইরে পড়ার মতো অবস্থা ছিল না। তো এরকম প্রতিটা সেক্টরেই আছে যে যেখানে আসে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়, আর ইভেনচুয়ালি আমরা হয়তো প্রবলেম কিছু কম ক্রিয়েট করি, এর কারণে আমরা কথা বলতে চাই না। অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে, স্পোর্টসে অনেক ভালো মানুষ আছে, বাট এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটারে নিয়ে বিজনেস করতে চায়, তাদের পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে এখানে আসে। এই টাইপের মানুষ ক্রিকেটের সাথে থাকা দরকার নেই। এবং পুরো আমরা জানি যে আপনারা জানেন যে অনেকে হয়তো বিজনেস প্রতিষ্ঠানগুলো আসে, আমার কাছে মনে হয় না যে তারা কোনো এখান থেকে বিজনেস লাভের জন্য আসে। সো এমন মানুষ আসা উচিত। মূল বক্তব্যটা ছিল এমন যে বিসিবিতে অনেকেই আছেন যারা ক্রিকেটের স্বার্থের বাইরে নিজেদের স্বার্থের কথা আসলে চিন্তা করেন, বা বিসিবির অনেক কর্মকাণ্ডের সাথে বিজনেস জড়িয়ে আছে, ওই বিজনেসগুলো তারা নিজেরা করেন বলেই ক্রিকেটের হয়তো উন্নতিটা যেই পরিমাণে হওয়া দরকার ছিল সেটা হয়নি। একটা এক্সাম্পল তিনি টেনেছেন যে 4 দিনের ম্যাচ খেলতে একটা দলের জার্সির জন্য 3 লাখ টাকা বরাদ্দ থাকে, সেখানে 80,000 টাকা খরচ হয় এবং 2,20,000 টাকাই আসলে উধাও হয়ে যায়, গায়েব হয়ে যায়। দ্যাটস আ সিরিয়াস অফেন্স। ওকে, আমরা বিসিবি নিয়ে যেহেতু কথা হচ্ছে, বিসিবিতে এই মুহূর্তে কথা বলছেন গাজী আশরাফ হোসেন লিপু, আমরা একটু সরাসরি সেখানে আসলে যেতে চাই। সেখানে আমাদের রয়েছেন আসলে রাফি রয়েছেন, সেখানে আমাদের সহকর্মী, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি কথা বলছেন, আমরা যদি একটু আসলে সেখানে সরাসরি যাই। ওই ধরনের নিউজ বরঞ্চ আমাকে বিড়ম্বনায় ফেলে। আমার অনেক ফোন কল আসে আমার কাছে যে দল নিয়ে বিসিবি ভাবছেন, বিসিবির কে ভাবছেন, নাথিং ইজ ক্লিয়ার দেয়ার, ইজ অ্যাবসলিউটলি ভেগ। মানে বলতে হবে যে বিসিবির মিস্টার এক্স ভাবছেন, কিংবা বিসিবি যদি সম্মিলিতভাবে ভাবে তাহলে সেটা বোর্ড মিটিংয়ে গিয়ে ভাববে, বিচ্ছিন্নভাবে ভাবতে পারবে না। কিংবা নির্বাচক মন্ডলী ভাবছেন। আই ডোন্ট শেয়ার এনিথিং উইথ এনি অফ ইউ অ্যাবাউট মাই সিলেকশন ক্রাইটেরিয়া, বাট আমি বিড়ম্বিত হই যে যখন এরকম বলে যে নির্বাচক মন্ডলী ভাবছেন। নো, তাহলে নির্বাচকরা যদি কেউ ভাবে স্পেসিফিকলি টেল ইট যে অমুকে এটা ভাবছে। আমার মনে হয় যে আমাদেরকে জনগণের কাছ থেকে বিড়ম্বিত হওয়ার থেকে আপনাদের আমি সহযোগিতা চাই, যেটা আমি আশা করেছিলাম যে বিশ্বকাপের সময় আপনাদের কাছ থেকে পাবো। প্রায় 40-50 দিন কিন্তু আমাদের দলনায়ক শান্ত আমার কাজিন হিসেবেই, খালাতো ভাই মামাতো ভাই হিসেবেই সব জায়গায় চলেছে। নান অফ ইউ আস্ক মি, আমাকে কেউ আপনারা প্রশ্ন করেননি যে একটা খবর শুনছি এটা কি সত্যি কিনা, কিংবা ক্যাপ্টেনকেও জিজ্ঞেস করেননি, আমি তো একবারে বলতে পারি না। তো প্রায় 40-45 দিন পরে রিয়াসাত আজিম একটা ইয়ে করেছিল, বাট সেখানেও আমার জেলা আসলে মুন্সিগঞ্জ, ওইটা আরেক জায়গা বলে দিয়েছিল, বাট ইভেন দো ইটস ক্লোজ বাই। বাট আমার মনে হয় যে এই জিনিসগুলা যারা বিভ্রান্তি ছড়ায় জাতীয় পর্যায়ে, ন্যাশনাল টিম কিংবা এই ধরনের ইস্যু নিয়ে, আমার মনে হয় যে ওই জায়গায় আমাদেরকে আর একটু
সতর্ক হওয়া উচিত। আমরা শুনছিলাম প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, তিনি আসলে বলছিলেন সবাই মনে হয় আসলে নাবিল কায়সার যার যার জায়গা থেকে একটু সাফাই দিতে আসলে ব্যস্ত এখন, সেই সময়টাই মনে হয় চলছে আসলে। কিছু করার নাই, ওই জায়গায় সাফাই তো আসলে দেওয়ার জন্যই প্রধান নির্বাচক কথা বলেছেন, কারণ দলটা তো তিনি দিয়ে দিয়েছেন। এবং যতটুকু বুঝতে পারছিলাম যে তিনি কিছুটা ক্ষোভ ঝাড়ছিলেন যে অনেক কিছুই হয়তো মিডিয়ায় বা গণমাধ্যমে আসে যে বিসিবি ভাবছে, কিন্তু কে ভাবছে বিচ্ছিন্নভাবে ভাবলে আসলে আর চলবে না। অনেক কিছুতেই বদলের গান আমরা শুনছি, সেটা কতটুকু ধরে রাখা যায়, ধারাবাহিকতাটা ধরে রাখা যায়, সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.